রাম নারায়ণ রাম। আর প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সেই সমস্ত ব্যক্তি বা মহানদের পিছে পিছে থেকে তারা যাতে না নিতে পারেন তার জন্য যে লড়াই তার ব্যবস্থা করতে থাকে। এটাও একটা নিয়ম। ঝড় বইছে বা আবহাওয়া গরম হচ্ছে, আগুন লাগছে, তার সাথে সাথে অন্য দিক থেকে হাওয়া এসে সাহায্য করছে, এটাও একটা নিয়ম। আবার আধ্যাত্মিকের বেলায়ও যাতে সহজে যেতে না পারে, শুধু ভালোবাসা আর প্রেমের ওপর যেটা নির্ভর করছে তার মধ্যে এসে গোলমাল সৃষ্টির চেষ্টারও একটা নিয়ম আছে। এই দূতগুলো এত কনসিয়াস, যেখানে যে পরিবেশে কোনো জায়গায় কোনোভাবে গেলে গোলমাল পাকানো যাবে সেই পয়েন্ট দিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করে যাতে উভয়ের ভেতর, গুরু শিষ্যের উভয়ের ভুল বোঝাবুঝি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তাদের নিয়ম হলো, মনে করো 10 লক্ষ ব্যক্তিকে তিনি টেনে নিয়ে সেই 16 মাত্রায় পৌঁছে দেবেন, ঠিক করেছেন। ওরা তখন চেষ্টা করবে 10 লক্ষের মধ্যে 8 লক্ষকে যাতে না নিতে পারেন। সেটা আশীর্বাদই হোক বা তাদের একটা কর্মই হোক। তারা মনে করেন সাধনাবিহীন যে সাধনায় 21 লক্ষ বছরের কাজ অতি সহজে পেয়ে যাচ্ছে, এখানকার কিছু ঝামেলা দিয়ে যদি সেটাকে আটকে দেওয়া যায়, যতটুকু আটকানো যাবে ততটুকু পেলেই লাভ। নিয়ে নেওয়ার স্যাংশন যাকে বলে, যে কটা আটকাতে পারবে সেই কটা তারা পেয়ে যাবে। এটা হলো ওদের আইন। তারা এমন সমস্ত কাজ, এমন সমস্ত চিন্তার মধ্যে থাকেন যে সাধারণ সাধারণ বিষয়ের ভেতর দিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। এমন সব অবস্থার সৃষ্টি করে যে ভাবাই যায় না। কিন্তু এই ভুল বোঝাবুঝিটা সন্তানদের ভেতরেই করে থাকে। যিনি নেবেন, যিনি গতিদাতা, তার উপর সেই ইনফ্লুয়েন্স হয় হোক, তিনি কখনো ভুল বুঝবেন না। ভুল করে যদি চলে না যায়, তারা যদি না চায় তাকে, যতক্ষণ পর্যন্ত নেওয়ার মতো থাকে ততক্ষণ নেওয়ার চেষ্টা, ভুল শোধরাবার চেষ্টা গতিদাতা কম করেন না। তিনি আপ্রাণ চেষ্টা করেন তাকে বুঝাবার জন্য। কিন্তু ভুল যখন বোঝে, ভুল যখন করে, যে কোনো একটা ত্রুটি বা দোষারোপ করে তারা সরে যায়, তখন তারা স্যাংশন পায় না। যারা জন্মগত মহান তারা সবসময় নোট করেন, ধরো 50 লক্ষ লোক আছে, তার মধ্যে তিনি 10 লক্ষ লোক নেবেন ঠিক করেছেন। তারা শুধু বাঁচতে থাকেন কাকে কাকে নেওয়া যায়, কার সঙ্গে প্রেম আছে, শুধু ভালোবাসা আর কিছু নয়, ওটাই শুধু বগির মতো টেনে নিয়ে যাবে। কিন্তু এই মেসেঞ্জাররা সাধারণ কাজের ভেতর দিয়ে এমন একটা কারণের সৃষ্টি করে যাতে উভয়ের মধ্যে একটা খটাখটি লাগে, বিচ্ছেদের সৃষ্টি হয়। এখানকার পরিবেশে টাকা পয়সা, কাম, ছেলে মেয়ে, এদের ভেতর দিয়ে একরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। কিন্তু যখন পাহাড় পর্বতে যায় তখন দেখে যে মেয়ে মানুষ বা টাকা পয়সাতে ভুল বোঝাবুঝি হবে না, তখন আবার অন্য পথ ধরে। এমন হয় একজন ব্যক্তিকে তিনি ভালোবাসেন, দেখলো তার ভালোবাসার সুযোগ নিয়ে আরও 40 জন স্যাংশন পেয়ে যাচ্ছে, তখন মেসেঞ্জাররা তাদের উপর হাত দেবে না, দেবে ওই একজনের উপর যার জন্য 40 জন স্যাংশন পাচ্ছে। তাদের দৈব শক্তি ব্যবহার করার ক্ষমতা নেই। সাধারণ ঘটনার ভেতর দিয়ে, ধরো রেস্টুরেন্টে বসে আছো, মেসেঞ্জাররা দেখলো একে দিয়ে বললে সব চেঞ্জ হয়ে যাবে। বাস্তব ঘটনার ভেতর দিয়ে তাদের কাজ চলে, কাজেই প্রত্যেকের সাবধান হওয়া দরকার। এখানকার যা কিছু যখন থাকবে না, তার স্থায়িত্বের কথা চিন্তা করে লাভ নেই। এখানকার প্রেম ভালোবাসা কিছুরই স্থায়িত্ব নেই। শাস্ত্রমতো যে ভগবান, প্রকৃতির যে ভগবান, তার এই সমস্তের বালাই নেই। তুমি
কুচনি পাড়ায় থাকো আর ক্রস কোয়ার্টারেই থাকো, তাতে ভগবানের ভগবৎ সত্তা নষ্ট হয় না। এসব বিধি ব্যবস্থা যা চলছে সেগুলো নিজেদের তৈরি করা একটা টেম্পোরারি নিয়ম মাত্র। এখানকার কাম ক্রোধের ওপর এত বড় বিরাট সত্তা নির্ভর করে না। তা করলে সৃষ্টির রহস্যই নষ্ট হয়ে যেত। স্রষ্টা স্বয়ং কাম উন্মাদনার উন্মত্ততায় বৃত্তির নিবৃত্তির চরম অবস্থায় সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছেন। স্রষ্টা স্বয়ং তো বিরাট কামুক। স্বয়ং স্রষ্টার কাম ধারার ভেতর দিয়ে যখন সৃষ্টির ধারা বয়ে যাচ্ছে, তখন তার সৃষ্টির ভেতর সেই কাম শক্তির প্রভাব থাকবেই তো। যে গাছের বীজ সেই গাছই তো হবে। স্রষ্টা দৈনন্দিন রূপে রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছেন, আবার দৈনিক কত নূতন রূপের মাঝে সৃষ্টি করে যাচ্ছেন। কত বড় কামুক, কত বড় কাম, যে কামের ইচ্ছাশক্তির প্রভাবে অগণিত সৃষ্টির মাঝ দিয়ে তিনি নিজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এই যে তার ডিসচার্জ, এই ধারাগুলো থেকেই ধারাবাহিকভাবে অগণিত সৃষ্টি হয়ে যাচ্ছে। সেখানে তো তাহলে ভগবান বলে যে নাম, তা থাকা উচিত নয়। তাদের থেকে যে জীবলোক সৃষ্টি হয়েছে, তাতে সেই কামের ধারা, সেই শক্তির ধারা থাকবেই। তাই জীবনযাত্রার পথে প্রতি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে কাম শক্তির যে ইচ্ছা শক্তি এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের ভেতর দিয়ে প্রকাশ পাচ্ছে, এবং মুহূর্তে মুহূর্তে এই ধারা দিয়ে আমরা যদি এগিয়ে যেতে থাকি, এই ধারার কাজ আমরা যদি করি, তাহলে আমরা সফল হব। আজকের তত্ত্বালোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।